আসসালামু আলাইকুম। প্রতিদিন আসলে আমরা একটা গ্রুপে আড্ডা দিই। আমাদের বন্ধু-বান্ধব যারা আছে, বিশেষ করে আমাদের সমবয়সী যারা আছে, সবাই একসাথে যারা বড় হইছি, আমরা একটা জায়গায় আড্ডা দেই। তো সেখানে একটা অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটছে। তো কালকে আমার এই এক বন্ধুর একটা বান্ধবীর আর কি ননদ লাইনে দেখতেছে আমার বন্ধু খুব তাকে প্রাধান্য দিচ্ছে, খুব রেসপেক্ট করতেছে, একটু এক্সট্রা অর্ডিনারি আর কি। আমি আবার ওকে জিজ্ঞেস করলাম, তুই এরকম পুতু পুতু করতেছিস কেন? ও একটা ছোট বোন, ওরা আমরা স্নেহ করবো, কথা বলবো, কিন্তু তোর ব্যাপারটা জানি কেমন, ঘটনাটা কি? তো আমাকে বললো, বন্ধু 6 মাস যাবৎ লাইন মারতেছি, কোনো পাত্তাই দিচ্ছে না। কি বলো? তুই তোর মতো ছেলে 6 মাস ওর পিছিয়ে ঘুরতেছিস? কেমনি কি ভাই? বলতেছে, হ্যাঁ বন্ধু, কোনো পাত্তাই দিচ্ছে না। আমি বলি, আচ্ছা ঠিক আছে, যদি যখন লাইনে আসে আমাকে একটু নক দিস। তো আবার করছি, কেউ লাইনে আসার পর আমাকে একটু নক দিছে। আমাকে নক দেওয়ার পর আমি আবার ওরে পার্সোনাল এসএমএস করলাম, তুই চলে যা। ও আবার চলে গেছে। তারপর বললাম যে, কেমন আছো ভাইয়া তুমি? ওর সাথে কথা বলতেছি। কথা বলবো, আজকে আমাকে আমার বন্ধু একটা অসম্ভব একটা হেল্প করছে। কই, কি? কে হেল্প করছে? আমি বলছি, এই যে চলে গেলে না, নাম বললাম না, ওর নামটা বলতে চাচ্ছি না, তাহলে সবাই চিনবা। ওর নাম বলে বললাম, ও তো আমাকে অনেক বড় একটা হেল্প করছে। আমি একটা বিপদে পড়ে গেছি। আজকে হঠাৎ করে আমার টাকার প্রয়োজন ছিল, 1 লাখ টাকার একটা সমস্যায় পড়ে গেছিলাম। ও আমাকে আসলে হেল্প করছে। সে 1 লাখ টাকা আপনাকে দিছে, কি করে সে? তবে বললাম, তুমি জানো না ও 70,000 টাকা মাসে স্যালারি পায়। ও তো খুব ভালো একটা জব করে। ওর জবের নাম বললাম, নামটাও বলতে চাই না, তাহলে সবাই বুঝবা কে। ঠিক আছে? বলার পরে মানে আরও অনেক কিছু বললাম ওর বিষয়ে, ভালো ভালো অনেক কথা বললাম। খুবই ভালো মনের মানুষ। ঠিক আছে? বিশেষ করে মেয়ে আসলে ইমপ্রেস ওইখানে, 70,000 টাকা স্যালারি। মেয়ের ব্যাপারটা কিন্তু কাজ করছে। যে পরের দিন মানে সকালেই নাকি প্রতিদিন কিন্তু আমার সেই বন্ধু ওকে কল দিত, এসএমএস দিত, ফোন দিত, পাত্তা দিত না। এখন ওই মেয়ে ওকে ফোন দিচ্ছে, যে ভাইয়া কেমন আছেন, খোঁজ খবর নিচ্ছে, বাসার সবাই কেমন আছে, আপনার আব্বু কেমন আছে, আম্মু কেমন আছে। তো আজকে এখন আসলে 4টার মতো, প্রায় 3টে 4টা বাজে। তো আমাকে আমার বন্ধু একটু আগে ফোন দিয়ে বলল, সকাল থেকে মনে হয় 10 বার কথা হয়েছে। আমি বলি, কী কথা হয়েছে? কয়, স্বাভাবিকভাবে যেইটা আমি করতাম সবসময় সেই বিষয়গুলো ও করতেছে। আজকে আমি একটু ব্যস্তই ছিলাম, ওর সাথে ওইভাবে কথা বলতে পারিনি। যখনই ফোন দিছে, একটু ব্যস্ত আছি, এই ধরনের বিষয়গুলো ওকে উপস্থাপন করছি। তো সে আমাকে খুব ফোন দিতেছে। আমি বলি, আমি তো ওকে ওরকম কিছু বলি নাই। এখন আসলে বিষয়টা কি, তোর কি মনে হইতেছে? কয়, সে তো আমাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে, আমাকে খুব রেসপেক্ট করতেছে। আমি কই, তাইলে তো ভালো। কয়, ও যেভাবে আমার সাথে কথা বলতেছে বা যেভাবে আমার সাথে পুতু করতেছে, মানে সে এখন আমি যেই সমস্ত চেষ্টামি করতাম সেটা সে করতেছে। আর আজকে আমি কথাও বলতে পারি না, আমি একটু ব্যস্ত ছিলাম। আমি কি, যাক ভালো, যেটা তুই এতদিন চাইছো সেটা যখন হচ্ছে তাহলে হোক। কয়, এখন আমি যেটা মনে হয়, এখন যদি আমি ওকে একটু বলি তাহলে সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবে, এরকম একটা ব্যাপার। তাহলে বল, বলে দেখ কি বলে। এই হচ্ছে অবস্থা ভাই। মানি 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 যে পৃথিবীতে কত বড় ইম্পর্টেন্ট বিষয়, এটা আসলে যার নাই সে বোঝে। যাই হোক, আমি বলবো ওটা, ওই মেয়েটা যেরকম এত ফোর্সে দৌড় দিয়ে আসছে, যখন শুনবে টাকা নাই, খুব জোরে ওরকম ফোর্সে চলে যাবে। এটাই বাস্তব। যারা টাকার লোভে কারো কাছে আসে, তারা আসো যেমন গতিতে, যায়ও তেমন, ঠিক তেমনই গতিতে। আমি বলবো, আমি আসলে আমার বন্ধুরে বলছি, মানে এই মেয়েকে আসলে ধরে রাখা টাফ, কারণ সে কিন্তু তারপর পরবর্তীতে বলছি, অনেক রিকোয়েস্ট করছে ফোন দিয়ে, কী কারণে আসলে সে এখন কথা বলতে চাচ্ছে বারবার। আমি বলছি, আমি এরকম এরকম বলছি। সে শোনার পরে তারপর বলতেছে, মেয়েটা তো তাইলে লোভী। আমি বলছি, হ্যাঁ তুমি কথা বলতে পারো, তুমি কথা বলার পরে এই মেয়ে কিছুদিন পর তোমাকে ছেড়ে চলে যাবে। এটা বাস্তব এবং সত্য। তোমার এটা মেনেই ওর সাথে কথা বলতে হবে, যে তুমি পরবর্তীতে এই মেয়ের জন্য নাকে কান্না না করো। ঠিক আছে? সে বলতেছে, হ্যাঁ ঠিক আছে বন্ধু, তুমি একদম সঠিক কথা বলছো। তো এই হচ্ছে অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মেয়েরা সবাই যে এরকম আমি সেটা বলতে চাই না। কিছু মেয়ে আছে, আবার ছেলেরাও আছে। এটাই বাস্তব। ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের জীবন। আমি মেয়েদেরকে পচাইতে চাই নাই, জাস্ট এটাই বাস্তব। ভালো মন্দ সব কিছু নিয়েই মানুষের জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।